গুড মর্নিং। আজকের সকালটা শুরু হলো সিলাডিগাঁও থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। ধোয়া ওঠা গরম ফুলকো লুচি আর আলুর সবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন সিলাডিগাঁওকে টাটা বাই বাই জানিয়ে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং এর দিকে। তোমাদের তো বলেছিলাম যে এবারের ট্রিপটা আমাদের পুরোটাই সাডেন প্ল্যান, তাই কখন কোথায় যাব কিছুই আগে থেকে ঠিক করা ছিল না। সেই কারণে পরের দিন কোথায় যাব সেটা আগের দিন রাতে বসে ডিসাইড করে নিতে হচ্ছে। দুধারের গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর দিকে। এখান থেকে 3 ঘন্টারও বেশি সময় লাগবে দার্জিলিং পৌঁছতে। পথে যেতে যেতে দেখে নিয়েছিলাম তিস্তা নদী, তবে এই নদী আমার আগের চেনা সেই নদী নয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এর সেই সুন্দর নীলচে সবুজ রংটাই পাল্টে কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। যেতে যেতে রাস্তার পাশে একটা চায়ের বাগান দেখে আমরা ড্রাইভার আঙ্কেলকে রিকোয়েস্ট করেছিলাম একটু গাড়িটা দাঁড় করানোর জন্য, কটা ছবি তুলবো, ভিডিও করব। উনি আমাদের কথা রাখলেন আর আমরা পেলাম চোখের শান্তি। এখান থেকে আমরা সোজা পৌঁছে গেলাম দার্জিলিং। এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছিল বলে সোয়েটারটা পরে নিয়েছিলাম। যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল না, তাই কিছুক্ষণ মেল রোডে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। ফাইনালি আমরা মেল রোডের খুব কাছেই একটা নিজেদের পছন্দ মতন হোটেল পেয়ে গিয়েছিলাম। এর 3rd ফ্লোরটা ছিল পুরোটাই কাঠের। রুমের উইন্ডো থেকে সামনের পাহাড়টা খুব ভালোভাবেই দেখা যায়। হোটেল বুকিং তো হলো, কিন্তু পেট খিদে চোচো করছে, তাই ঝটপট ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়েই সন্ধে হতে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মেল রোডের দিকে। এখানকার হালকা ঠান্ডা পরিবেশে খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরাফেরা, শপিং সব মিলিয়ে সন্ধে হয়ে উঠেছিল একদম জমজমাট। দার্জিলিং মেলে কেনাকাটার জন্য দোকানপাট মোটামুটি 10টা অবধি খোলা থাকে। আমরাও আমাদের শপিং কমপ্লিট করে চললাম ডিনার করতে। অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে বেশিরভাগ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর শেষে এই চাইনিজ রেস্টুরেন্টটা খোলা পেয়েছিলাম। চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, মিক্সড ফ্রাইড রাইস এসব দিয়ে পেট পুজো চলছিল। আর সেই সাথে চলছিল বিভিন্ন প্ল্যান পরিকল্পনা। কাল কি করা যায়, কোথায় যাওয়া যায়, এসবই ভাবছি। যেখানেই যাই তোমরা তো সাথে থাকবেই।